আসসালামু আলাইকুম। নির্বাচন আদৌ হবে কিনা, হলেও তা ম্যানিপুলেট করা হবে কিনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি মাত্রায় ঘটানো হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চললেও এখন তা রীতিমতো গণমাধ্যমের সম্পাদকীয়তে বিশ্লেষণের জায়গা করে নিয়েছে। এবং দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে যখন এটি সম্পাদকীয় আকারে আসে তখন বুঝতে হবে এগুলো নিছক চায়ের টেবিলের কোনো আলোচনা নয়। মানব জমিন ঠিক তেমনই একটি সম্পাদকীয় প্রকাশ করেছে যেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। এই সম্পাদকীয় থেকে এর নেতিবাচক ইতিবাচক নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে। মানব জমিনের এই সম্পাদকীয় শিরোনাম হচ্ছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। এবং এই সম্পাদকীয়তে বলা হচ্ছে যে আফ্রিকার একটি দেশের নির্বাচনের মডেলের একটি নমুনা বাংলাদেশের এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের এক শীর্ষ কর্তা ব্যক্তির হাতে প্রস্তুত রয়েছে এবং সেইভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে যে কে জিতবে কে হারবে, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন নাকি ফরমায়েশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন আলামত দেখে যথেষ্ট সন্দেহ সংশয় দানা বাঁধছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে। খেয়াল করুন, অবশ্যই এই সম্পাদকীয়টির অস্বাভাবিক সংবাদ মূল্য রয়েছে, আবার প্রশ্নও তৈরি হতে পারে। বলা হচ্ছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল, এবার কি সেরকমই হচ্ছে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারি গুরুত্বপূর্ণ পদেও তারা রয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বিশেষ একটি শক্তি গত 18 মাস ধরে নিজেদের পক্ষে প্রশাসন সাজিয়ে নিয়েছে রদ বদলের মাধ্যমে, নতুন নতুন নিয়োগের মাধ্যমে। কারা এই প্রশাসন সাজিয়েছে? জামাত নাকি বিএনপি? অনেকেই তো বলেন যে বিএনপি নেতা কর্মীরা মাথা মোটা রাজনীতির পরিচয় আরও একবার দিয়েছেন। গত 18 মাস ধরে 2024-এর 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চাঁদাবাজি দখলবাজিতে প্রতিযোগিতায় নেমেছিল, কিন্তু জামাত দখল করে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে প্রশাসন, তাদের মতো করে রদবদল ঘটিয়েছে, নতুন নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী। তো যদি তাই হয়ে থাকে তাহলে 2008-এর ইলেকশনে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, বিশেষ প্রশাসনিক কুয়ের মাধ্যমে হয়ে থাকে, তারা তাহলে এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে কিভাবে? আবার ওই ইলেকশন তো জিতেছিল আওয়ামী লীগ, তারা যদি থেকেই থাকে, তারা যদি এখন প্রশাসনিক কু করতে চায় তাহলে কাদের পক্ষে করবে? এখন তারা আওয়ামী লীগ মাঠে নেই, নির্বাচনী মাঠে, তারা কি বিএনপির পক্ষে করবে, জামাতের পক্ষে করবে? কিন্তু আবার তো আমরা যেমন শুনছি যে জামাত প্রশাসন দখল করে বসে আছে। প্রশাসন যেভাবে সাজানো হয়েছে নিশ্চয়ই আওয়ামী লীগের লোক দিয়ে সাজানো হয়নি। অতএব এই বিষয়টি অনেক বড় প্রশ্নের সৃষ্টি করছে এই সম্পাদকীয় থেকে। তবে পরবর্তীতে আবার যা বলা হচ্ছে এবং প্রথমে যা বলা হয়েছে তার সঙ্গে আমি অবশ্যই একমত, যে জায়গাগুলোতে খটকা একটু সেখানে কেবল প্রশ্নের সৃষ্টি করছি। এখানে বলা হচ্ছে ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও, নির্বাচন কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যায়। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা, ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজর রয়েছে বাংলাদেশে। এবার কি সে পথেই যাচ্ছে? এখন একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, যার হাতে আফ্রিকার একটি দেশের একটি নির্বাচনী মডেল হাতে রয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। সম্ভব সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? নিঃসন্দেহে এই বিষয়ে আমি একেবারে সাথে সাথে প্রশ্ন তুলেছিলাম যখন কিনা প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে এবার ভোটের ফলাফল গণনায় দেরি হতে পারে।
ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। কেন মিস্টার শফিকুল আলম এই ঘোষণা দিবেন? এটা তো দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তাহলে সব ধরনের ডিজাইন কি কোনো একটি বিশেষ পক্ষের হয়ে সরকারের হাতে রয়েছে? এখানে বলা হচ্ছে যে সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টা এদেশে বহুবার হয়েছে, সত্য কথা। কোনো কোনো ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। খুবই সত্য কথা। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। মানব জমিন বলছে এটা এখন ওপেন সিক্রেট। তার মানে আমরা ধরে নিতে পারি মানব জমিনের মতন পত্রিকা যখন বলে, আমি বলছি না তারা যা বলবে সবই সত্য, তারা যা বলবে তাই হবে, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, মানব জমিন যার নেতৃত্বে প্রকাশিত হয়, মতিউর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক, আমার কোনো কোনো ক্ষেত্রে তার উপরে আস্থা আছে। তিনি নিজেও একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তিনি ইতিহাসে অনেক কিছু সাক্ষী। বলা হচ্ছে নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে, যে বলছিলাম এখন 4 দিন আগে বলতে হবে, 100 ঘন্টার মতো বাকি আছে। 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরো জোরালো হচ্ছে। অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে যমুনা ঘেরাও করতে যাওয়ার যে বিষয়, তাকে কেন্দ্র করে সংঘর্ষ কিংবা সরকারের একটি অংশের যে দাবি পে স্কেল দেয়াকে কেন্দ্র করে, সেটি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। অতএব সম্ভবত সামনে আরও এমন কিছু দেখা লাগতে পারে। নিশ্চয়ই এর পিছনে শক্তি রয়েছে, বিশেষ করে শক্তি প্রথম দিকে বলছিলাম যারা অন্তত নির্বাচন না করলে লাভবান হতে পারে। এবং কমিশন নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে খুবই যৌক্তিক। শুরু থেকে বলে আসছি, এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বক্তব্যের সঙ্গে এই 18 মাসে একমত না হতে পারলেও তার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এটি ইতিহাসের জঘন্য এবং কলঙ্কিত নির্বাচন হতে যাচ্ছে। তার ব্যাখ্যা এর আগে কয়েকবার দিয়েছে, কেন কলঙ্কিত হতে যাচ্ছে, কেন জঘন্য হতে যাচ্ছে, কেন এর কোনো মানদণ্ড নেই, 2014, 18, 24-এর চেয়েও খারাপ হতে যাচ্ছে, সে কথা আমি আপনাদেরকে জানিয়েছি, নতুন করে কিছু বলছি না। বাস্তবতা হচ্ছে এই, মানুষের ভোটের যেই বিষয়টি তার প্রতিফলন সম্ভবত এবারও ঘটছে না। একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি, যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয়, এটা সারা বছর হয় না। আপনাদের খেয়াল থাকার করা ঘটনা মেধা, এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো, আন্দোলন নামলো, দিন শেষে আওয়ামী লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে, তখন হুট করে তারা এই যে কোটা মেধা এটা নিয়ে যেই দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো। কিন্তু এতগুলো ঘটনা, এতগুলো জীবন, এতগুলো প্রাণ ছুটে গেল, তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি, যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো এটা প্রথমে কেন মানলেন না, মানতে তো পারতেন। এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে? না, এই যে ইউনূস সরকারের চরিত্রটা ঠিক একইভাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল, বিচারিক প্রক্রিয়া যে দাবি দাওয়া ছিল, দীর্ঘদিন যাবৎ কথা বলছে, পোলাপাইন মাঠে নামছে। এমনকি আজকে যখন জাবের আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল, তারা যখন জাবের যখন গুলি খাইলো, সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে, এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে। বাট ওয়াই রাইট নাও? মানে ঘটনাগুলোর আগে কেন না? আপনাদের কি শিক্ষা হয় না? এই দেশটাতে আপনারা তো থাকতে হবে, মাথায় রেখে না? আচ্ছা, এখানে কি হয়েছে? হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। তো বিবৃতি যদি দিবেনই ভাই, তাহলে জাবেরকে কেন গুলি খাইতে হইল? মানে রক্ত ছাড়া কি এই দেশে কোনো কিছুই আদায় হয় না? বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5ই ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তো নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ এখানে ডক্টর ইউনূস থাকে। তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল, তখন মনে এখানে নিষিদ্ধ ছিল না, বা থাকলেও ওই যে
ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই। এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে, তাদের বেতন চলে। আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি, গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে। তো বলা হচ্ছে কি, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করে, ওই যে গণহারে কথাবার্তা। আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো, মানে ছত্রভঙ্গ করার জন্য আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না? কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন? আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন, পাবলিক পুলিশের উপর গোস্বা ঝাড়ে, থানা পোড়াই দেয়, জ্বালাই দেয়, পুলিশে মাইরা ফেলে। কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে। কেন? আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের এসপিদের হুমকি দিচ্ছে, আপনাদের বাড়িঘর নোট আসলে কিন্তু তারা নোট রাখতেছে, এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে। এটা বাস্তবতা বাংলাদেশে। আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তো বা। এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া, রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া, যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে। এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে, তো বিক্ষোভ তো হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলাপেন কেমনে ভাগাইছে? এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল। তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের গুলি ছড়েনি। তো জাবের কিভাবে গুলি খাইলো? তাহলে এখানে থার্ড কোন পার্টি ঢুকলো? তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নেবে, ডিসঅ্যাডভান্টেজ নেবে? এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে, আল্লাহ বাঁচাচ্ছে, সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে। এখন এটা কি বুলেট আমরা জানি না, বাট হয়তো জানবো। বুকে তো লাগতে পারতো, মাথায় লাগতে পারতো, তখন আপনি কি করতেন? মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হইলে হয়েছে, আমরা গরিব বাঙালি, আমরা এরকম ঘটনাতে মরবো, মাইকটারি খাবো, তারপর আপনারা বিবৃতি দিবেন। আমি মনে করি যে দেখেন কোন রকম পরিবর্তন হয় নাই। এখন অন্তর্বর্তী সরকার বলছে কি, আপনার আব্দুল্লাহ জাবের সহ 23 জনকে আপনার চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে। আর 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সরকার চিঠি পাঠাবে। সরকার শরীফ ওসমানের বিচারের জন্য স্পষ্টভাবে বদ্ধপরিকর। তো এইসব মানে কূটনৈতিক ভাষা শুনলেই মাঝে মাঝে জিদ ওঠে। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনা আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে, কচু করতেছে। আপনি যাই দেখেন কেউরই কোনো খবর নাই। পর্যালোচনা করতেছে কে? এটি বাংলাদেশের মানুষ বোঝে ভাই। ডক্টর ইউনূস আঙ্কেল, আপনার বোঝার কিন্তু বিষয়, জাতি এগুলা বোঝে, পাবলিক এখন আর ব্যাককেল নাই। যাই হোক, আমরা মনে করি এমনকি দেখেন বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ আসছে তা সঠিক নয়। তা আওয়ামী লীগ সরকারের সময় তো শেখ হাসিনা এগুলোই বলছে, না না না, এই যে তোমরা দেখা যায় গণমাধ্যমে সব ভুয়া মিথ্যা। হাসান মাহমুদ এগুলোই বলতো। একই কথা, কিসের পরিবর্তন আপনি এখানে দেখছেন? কোনো কিছুই না। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আনেন, তখন আমরা কথা বলার সুযোগ পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।